আমরা আমাদের ভাগের খাবার ব্রাহ্মণ মশাইকে সমর্পণ করে আমাদের বাবা মা বৃন্দাবনবাসীদের সবাইকে প্রসন্ন করেছি। আর আমার বিশ্বাস যে ব্রাহ্মণ মশাইও বৃন্দাবন থেকে প্রসন্ন হয়ে ফিরেছেন। আর ওনার আশীর্বাদের জন্য বৃন্দাবনে দুধ মাখন ঘির কোনো কমতি থাকবে না। শীঘ্রই কিছু চমৎকার অবশ্যই হবে। দাদা, আপনি তো অনেক দূরে এগিয়ে আছেন, একটু পিছিয়ে আসুন। গোপাল, তুমি আমার কথা ব্যর্থ হতে দেবে না তো? না দাদা, আপনার কথা কখনো ব্যর্থ হবে না। চলুন দাদা, দলকে নিয়ে চলুন, আমাদের কিছু আয়োজন করতে হবে। চলো সবাই, আমাদের কিছু আয়োজন করতে হবে। চলো 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 গোপাল। প্রধান মশাই, আমাদের সম্বল তো ছিল একমাত্র ওই গাভী, এখন হঠাৎ করে তাও অদৃশ্য হয়ে গেল। গরু না থাকায় আমাদের বাড়িতে খাওয়ার কিছু নেই, আর ব্যবসা করার কোনো রাস্তাই দেখছি না। আর এই নতুন জায়গা সম্পর্কে আমরা তো কিছু জানিও না। এখানকার জমিতে কোন ফসল ভালো ফলবে তাও আমাদের অজানা। আপনাদের চিন্তা করাটা স্বাভাবিক। আমরা আশেপাশের গ্রাম সম্পর্কে এখনো কিছুই জানি না। শীঘ্রই আমাদের এই সমস্যার সমাধান খুঁজে বার করতে হবে। গুরুদেব, আপনার মুখের এই প্রসন্ন ভাব দেখে আমি এটা তো বুঝতে পেরেছি যে আপনি আপনার প্রতিশ্রুতি পূর্ণ করবেন। ওই গোকুলবাসীদের সংবাদ দেবেন আমাকে। না, আমি তোমায় ওদের সংবাদ দিতে আসিনি, বরং তোমায় ওদের কাছে নিয়ে যেতে এসেছিলাম। আমি জানতাম গুরুদেব, আপনি আমায় নিরাশ করবেন না। এবার ওদের সাথে দেখা করে ওই দৈব বালকের সম্পর্কে জেনে নিও। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আজ আমরা গোশালা ভালোভাবে পরিষ্কার করব। আজ আমরা এই জায়গা পরিষ্কার করে একটি সুন্দর জায়গা করে তুলব। কিন্তু কেন? কারণ যদিও আমরা চাই যে আমাদের সমস্ত গরু ফিরে আসুক, তাহলে সবার প্রথমে আমাদের তাদের থাকা জায়গাটা সুন্দর করতে হবে। আর গরুরা আসলেই তো আমরা দুধ দই আর মাখন পাবো, তাই না? প্রধান মশাই, উত্তর দাও, কি ভাবছো? যদি আমরা দুধ দই মাখন চাই তাহলে আমাদের তো গরুর প্রয়োজন হবে। আর যদি আমাদের গরুর প্রয়োজন হয় তাহলে তার জন্য গোশালা পরিষ্কার রাখা উচিত। বাহ দাদা, কত ভালো করে আপনি বোঝালেন সবাইকে। তাই যত তাড়াতাড়ি সম্ভব গরুর থাকার জায়গা পরিষ্কার করা হয়ে যাবে, তত তাড়াতাড়ি আমি, আচ্ছা দাদা, আমাকে অর্থাৎ আমরা দুধ দই মাখন খেতে পারবো। হ্যাঁ, এইবার ঠিক আছে। চলো চলো, তাড়াতাড়ি সবাই কাজ শেষ করো। পরিষ্কার তো আমরা করেই দেব, কিন্তু গরুরা কি আসবে? তুমি করো তো আগে, গরুরা অবশ্যই আসবে। প্রধান মশাই আমাদের দিয়ে তার গোয়াল ঘর পরিষ্কার করাতে চায়, আর কিছুই না। দুধ দই মাখন না পাওয়ার জন্যে দাদার মাথা ঠিক করে কাজ করছে না। আমার তো দাদাকে নিয়ে চিন্তা হচ্ছে। এবার দাদাকে খুশি করার জন্য আমাকেই কিছু করতে হবে। সুদামা, সাবধানে করো, যদি জামায় দাগ লেগে যায় তাহলে বাড়ি গিয়ে মার খেতে হবে। আমাদের দাদার কথা অবহেলা করা ঠিক নয়। হতেই পারে গরুরা ফিরে আসছে। সরস্বতী পুজোর সময় দাদা বলেছিল যে এই বছর সরস্বতী মায়ের দর্শন অবশ্যই পাওয়া যাবে, সবাইকে দর্শন দেবেন। আর দাদার কথা সত্যিই প্রমাণ হলো। কথাটা তো ঠিকই বলেছো তুমি। চলো আমরা মন দিয়ে পরিষ্কার করি, আর বাকি সবকিছু নারায়ণের ইচ্ছে।
বলছি তো, তুমি জল দিয়েছো। এলো নন্দলাল কানাই। এবার যখন জামা কাপড় ভিজেই গেছে তখন একটু দুষ্টামি করা যাক দাদা। অবশ্যই গোপাল। শিরে শোভে ময়ূর পালক, মাটি মাখা মুখে সাজে মাখনের পালকি। মাকে সে মায়া জড়ায়, বালক সে মাখন চুরায়। নিজে খেলে নন্দলালা, খেলে ব্রজবাসী সকল। পিছু পিছু ছোটে বাছুর ছুটে বেড়ায় বাল গোপাল। আজও সবই শিশুর মুখী দেখায় যেন নন্দলাল। ব্রজদুলাল নন্দলাল, জয় গোপাল জয় গোপাল। ব্রজদুলাল নন্দলাল, জয় গোপাল জয় গোপাল। অরুণদেব, ব্রহ্মদেব পুনরায় রূপ পরিবর্তন করে বৃন্দাবনে কি করছেন? ব্রহ্মদেব যাই করছেন তা ঠিক করছেন না সূর্যদেব। ব্রহ্মাণ্ডের রচয়িতা হিসেবে নিজের সৃষ্টির সাথে এরকম করা অত্যন্ত অশোভনীয়। আপনি ঠিক বলেছেন বরুণদেব, কিন্তু ব্রহ্মদেব শেষ পর্যন্ত কি করতে চাইছেন? বাচ্চারা এই পরিস্থিতিতেও কত আনন্দে আছে। বাচ্চাদের হৃদয় খুবই আশাবাদী হয়। আমাদেরও এই বাচ্চাদের মতোই সবকিছু ভুলে দ্বিগুণ উৎসাহের সাথে নতুন করে শুরু করা উচিত। তাহলে বলুন, আপনারা কি আমার সাথে আছেন? প্রধান মশাই, আমরা সবাই সাথে আছি। আমরা সবাই আপনার সাথে আছি। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই আপনার সাথে আছি। আমি তো এদের সবাইকে বন্দি করেছিলাম। মহাদেব, এবার ব্রহ্মদেব কি করবেন? ব্রহ্মদেব কি নিজের পরাজয় স্বীকার করতে পারবেন? কিছুক্ষণ অপেক্ষা করো গৌরী, সব স্পষ্ট হয়ে যাবে। প্রণাম ব্রহ্মদেব, কৈলাসে আপনাকে স্বাগত। প্রণাম মহাদেব। আপনি যখন কৈলাসে এসেছেন নিশ্চয়ই কোনো প্রয়োজনেই এসেছেন। আমায় ক্ষমা করে দিন মহাদেব। বৃন্দাবনে এমন মায়া সৃষ্টি করবার পরেও আমি আপনার সম্মুখে আসবার চেষ্টা করেছি, কিন্তু কি ব্রহ্মদেব? আসলে যা আমি অনুভব করেছি, যা কিছু আমি দেখেছি, তা সত্য কিভাবে হতে পারে? সেগুলো তো অসম্ভব মহাদেব। জগৎ সংসারের সৃষ্টির দায়িত্ব আমার উপরে অর্পিত। যদি সৃষ্টিকর্তাই তার সৃষ্টিকে খণ্ডন করে, তো সেই রচনা নতুন করে ঠিক কিভাবে হতে পারে? ব্রহ্মদেব, আপনি এক্ষুনি নিজেকে জগৎ সংসারের সৃষ্টিকর্তা হিসেবে উল্লেখ করলেন, সে তো ঠিকই, কিন্তু আপনি সেই রক্ষককে ভুলে যাচ্ছেন যার ওপর আপনার দ্বারা নির্মিত এই জগৎ সংসার আর এর ভালো খারাপ বিচার করার দায়িত্ব অর্পণ করা হয়েছে। তিনি আর কেউ নন, শ্রী হরি বিষ্ণু অর্থাৎ শ্রীকৃষ্ণ। নিজের সৃষ্টিকে সৃজন করার পর আপনার কার্য সম্পন্ন হয়ে যায়, কিন্তু তারপরে আপনার সেই সৃষ্টিতে কোনো পরিবর্তন হোক বা তার সুরক্ষা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হোক, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে কেবল এই সংসারের রক্ষা কবচ শ্রী হরি বিষ্ণু। কিন্তু নিজের অহংকারের বশে আপনি তা ভুলে গেছিলেন। আমার অনেক বড় ভুল হয়ে গেছে মহাদেব, কৃপা করে আমাকে ক্ষমা করে দিন।